স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে পতাকা তুলতে গিয়ে চক্ষু চরকগাছ সকলের। স্কুলের মেঝেতে পড়ে রয়েছে রক্ত, শুধু রক্ত নয়, পড়ে রয়েছে মেয়েদের মাথার ক্লিপ, যা এক রহস্যজনক ঘটনা বলেই মনে করা হচ্ছে। ঘটনাটি গোঘাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আশপুর পুইনা প্রাথমিক বিদ্যালয়। দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে পতাকা তুলতে গিয়েছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা, ছিলেন অভিভাবক, পড়ুয়া সকলেই। পতাকা তোলার আগে তোড়জোড় শুরু করার জন্য স্কুলের গেট খুলতে দেখা যায় স্কুলের মেঝেতে জায়গায় জায়গায় রক্ত পড়ে রয়েছে, পাশেই পড়েছিল মেয়েদের মাথার একটি ক্লিপ। এই ঘটনা দেখে উপস্থিত সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় মহিলারা বলেন, একদিকে আরজি করের ঘটনা নিয়ে আমরা আতঙ্কিত রয়েছি, তার উপর এই ঘটনা ঘটলো। এই বিষয়ে পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন তারা। আজকে কি দেখলেন? আজকে দেখলাম যখন স্কুলকে আমরা এলাম, হেড স্যার আমাদেরকে কল করলেন। আসার পর দেখলাম যে অনেক জায়গায় রক্ত ছিটে পড়ে রয়েছে, চারদিকে অনেকটা রক্ত পড়ে রয়েছে, চারিদিকটায় অনেকটা গাউনটায় রক্ত ছিটে ছাটে, রাস্তা গায়েতে অনেকটা রক্ত ছিটে ছাটে পড়ে রয়েছে। তার সাথে কি ছিল? আর একটা ব্যাক ক্লিপের মতন পড়েছিল, খামচা লাল ক্লিপ একটা পাশে পড়েছিল। এরকম কতটা আতঙ্কে রয়েছে? হ্যাঁ, প্রচুর। তো আমরা একটা বাচ্চা আমাদের গ্রামে স্কুলে ছেলে মেয়েরা পড়াশোনা করছে, সবাই তো একটা আতঙ্কের মধ্যে রয়েছে। ঘটনা হলো আরজি করে যেমন হসপিটালে আমাদের একটা নার্স মারা গেলেন, হ্যাঁ, সেইটা একটা আমাদের মধ্যে আতঙ্ক হয়ে রয়েছে। এবং আমাদের পুলিশ প্রটেকশন এসছে, তারা যদি কোনো কিছু আমাদের আজকে আবার দেখলেন আরজি করে ঘটনার পর কতটা আতঙ্কে রয়েছে? হ্যাঁ, প্রচুরটা আতঙ্ক রয়েছে। আমরা গ্রামের মানুষরাও আস্তে আস্তে ভিড় জমছে, সমস্ত দেখে যাচ্ছে, সবাই আতঙ্ক রয়েছে। আমরা এবার পুলিশ প্রটেকশন সমস্ত কিছু ডেকেছে, দেখে তারা একটু আমাদের সিদ্ধান্ত নিই কী থেকে কি এইটা হতে পারে, কি পশু পাখি না কোনো মানুষের কোনো কিছু বা কোনো কিছু যে হবে, একটা তদন্ত করুক। তদন্ত করে আমাদের ব্লাড স্যাম্পেল নিয়ে গেছে, নিয়ে গিয়ে সেখানেতে দেখুক আমাদের পরীক্ষা করে যে এটা কিসের স্যাম্পেল হতে পারে, পশুর না মানুষের হতে পারে। হ্যাঁ, মানুষের যদি হয়ে থাকে, তাতে যদি কোনো কারো যদি ধরা পড়ে, কোনো ব্লাড স্যাম্পেল কোনো কিছু ধরা পড়ে, যেন পুলিশ প্রটেকশন কোনো কিছু শাস্তি করে। আপনার নাম দিদি? আমার নাম মিনুমাল। বাড়ি কোথায়? বাড়ি গ্রাম আশপুর আমাদের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখর চন্দ্র রায় বলেন, সকালে স্কুলে এসে এই ঘটনা দেখতেই পুলিশকে খবর দিই। পুলিশ এসে রক্তের স্যাম্পেল নিয়েছে, তদন্ত করছে। লোকচক্ষুর আড়ালে বিদ্যালয়ের অনেক অসামাজিক কাজ হয়, অনেকেই এখানে মদ খায়। বিদ্যালয়ের প্রাচীর না থাকার ফলে অন্যান্য সমস্যাও হয়। তার উপর আজকের এই ঘটনায় সকলের আতঙ্কিত হয়ে পড়েছে। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে। বলছি স্যার, আজকে স্বাধীনতা দিবস, স্কুলে এসেছিলেন, কি দেখেছেন স্যার? হ্যাঁ স্যার, আমি যখন প্রথমে আসি স্কুলেতে, তখন এসে দেখছি না প্রচুর রক্ত মানে এখানে সেখানে পড়ে আছে। তো খুবই ভয়ের আমরা আছি, খুব আতঙ্কিত হয়ে আছি, কারণ এখন যা পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে আমারও খুব ভয় লেগে গেছে। এবং সঙ্গে সঙ্গে আমি আমার কমিটিকেও ডেকে পাঠিয়েছি, বা আমাদের যে ভিসি কমিটি আছে সবাইকে ডেকেছি, এবং তাছাড়াও আমরা পুলিশকে ইনফর্ম করেছি। তো ওনারা এসেছেন, এসে সব কিছু ইনভেস্টিগেশন করছেন, ওনারা দেখছেন। তো আমার এখন সবাই আতঙ্কিত হয়ে আছি, এত রক্তপাত, আমরা ভয় খেয়ে গেছি সবাই মিলে। রক্ত ছাড়া কি কি ছিল? আর রক্ত ছাড়াও এখানে আমরা যেটা দেখতে পেলাম, এখানে মাথার যে মেয়েদের যে ক্লিপ থাকে, চুল আটার জন্য যে ক্লিপটা থাকে, সেই ক্লিপটা পড়ে আছে। এছাড়াও দেখছি প্রচুর মানে বিড়ি টিড়ি খেয়েছেন, সেই বিড়ি সেগুলো রয়েছে, অবশিষ্টগুলো রয়েছে। মাঝে মধ্যেই আবার এগুলো তো হয়, রেগুলারই দেখি আমরা বিড়ি টিড়ি খাই বা মদও খাই এখানকার মানে কিছু লোক, সেগুলো আমরা দেখতে পাই না, কিন্তু আমরা স্কুল চলে যাওয়ার পরই এরকম অত্যাচার চলে। আর মদের বোতলও পড়ে থাকে। আমাদের বিশেষ করে বাউন্ডারি ওয়ালটা না থাকার জন্য আমাদের স্কুলে খুবই অসুবিধা হচ্ছে। সরকারকে বলেছিলেন? আমি সরকারকে অনেকবার অনুরোধ করেছি বা অ্যাপ্লিকেশন করেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তো ওনারা বলছেন হবে হবে, কিন্তু এখনও পর্যন্ত কিছু হয়নি। কি বলুন? তাই আমি অনুরোধ করব সরকারকে, যাতে করে একটা মানে বাউন্ডারি করা যায়, এই আশপুর পুইনা প্রাথমিক বিদ্যালয়ে যেন একটা বাউন্ডারি করে দেওয়া যায়। কারণ নাহলে আমরা দিনের পর দিন এখানে একটা স্কুলের পরিবেশ, বিদ্যালয়ের পরিবেশ বিঘ্নিত হচ্ছে বারে বারে। তাই আমি অনুরোধ করব, আপনারা একটু সাহায্য করবেন এই
বাউন্ডারি ওয়ালটি দিয়ে। কিসের রক্ত মনে হচ্ছে স্যার? তবুও মনে হচ্ছে কি হতে পারে? রক্তটা দেখে মনে হচ্ছে এখনো কিছু আমি বুঝতে পারছি না, তবে তবু ইনভেস্টিগেশনে পায়ের ছাপও আছে দেখছি। সঠিকভাবে আমি এখনো বলতে পারছি না, তো ওনারা ইনভেস্টিগেশন করছেন, তো করে তারপরে নিশ্চয়ই একটা রেজাল্ট পাওয়া যাবে। আপনার নাম? আমার নাম শেখর চন্দ্র রায়, আজপুর কুইনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।